আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। কুরবানির ফাজাইল নিয়ে আমরা 3টি হাদিস শ্রবণ করব। 1 নম্বর হলো আবু দাউদ, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিনে মানুষ অর্থাৎ ইবনে আদম যত আমল করে সমস্ত আমলের মধ্যে থেকে কুরবানি করা যে আমলটা, সেই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জত বেশি পছন্দ করে। অর্থাৎ কুরবানির দিনে আপনি যে আমলটা করবেন, সেই আমলের মধ্যে যেই কুরবানিটা করবেন, খুন বাহাবেন, সেই খুন বাহানো অর্থাৎ কুরবানি করা, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক পছন্দ করে। এবং নবী করিম সাল্লাম ওই হাদিসের মধ্যে বলেন যে, যেই জানোয়ারটা তোমরা কুরবানি দিবে, সেই জানোয়ার কাল কিয়ামতের দিন তার শিং খুরের সাথে তোমার কাছে আসবে। অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে যে এক পাল্লায়, এক মিজানের পাল্লায় তোমাকে রাখা হবে, আর এক মিজানের পাল্লায় সেই জানোয়ারটাকে রাখা হবে, রেখে ওজন করা হবে, আর তার খাতিরে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে একদিন জান্নাতবাসী করে দিবে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, তোমরা যদি খাস দিলে রেজা ইলাহির জন্য যদি কুরবানি করো, তাহলে যেই জানোয়ারটা তোমরা কুরবানি দিবে, সেই জানোয়ারের রক্ত মাটিতে পড়ার আগেই তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবে। 2 নম্বর হাদিসে দয়ালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি রয়েছে তিবরানী শরীফের মধ্যে। দয়ালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কুরবানির দিন আপনি যতগুলো টাকা খরচ করবেন, যেই টাকা আপনি কুরবানির খাতিরে খরচ করবেন, কুরবানির জন্য আপনি খরচ করবেন, সেই টাকাটা আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক পছন্দ করে। এদিক ওদিক আপনি যত টাকা খরচ করবেন, সেই ভালো কাজের জন্য যদি খরচ করেন, তাও ওই কাজের থেকে, ওই টাকার থেকে আল্লাহ তাআলা এই টাকাটা যেটা আপনি কুরবানির জন্য খরচ করলেন, সেটা অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। এক হাদিসের মধ্যে রয়েছে, দয়ালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি হলো ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, যে সাহাবা কেরাম দয়ালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কুরবানিটা কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন, যার জন্য এটা তোমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নত। ফির ওনারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কুরবানি করলে কি হবে, কি লাভ হবে আমাদের, কি উপকার হবে, কি সওয়াব হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাহাবীগণ শোনো, যে জানোয়ারটা তোমরা কুরবানি দিবে, সেই জানোয়ারের গায়ে যতগুলো লোম থাকবে, এক একটি লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের আমলনামায় একটি করে নেকি দান করবে। বলো সুবহানাল্লাহ। গতিকে কুরবানির মধ্যে অনেক ফাজাইল রয়েছে। যিনারা মালিক নেসাব আছেন, আপনারা সকলেই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, কুরবানি দিবেন। কুরবানি ওয়াজিব। কুরবানি যারা মালিক নেসাব হয়ে যারা কুরবানি দিবে না, তারা গুনাহগার হবে। তাদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যারা মালিক নেসাব, যারা ক্ষমতা রাখে কুরবানি দেওয়ার, তারা যদি কুরবানি না দেয়, সে যাতে ঈদগার নিকটেও যাতে না আসে। অন্য একটি হাদিসে রয়েছে, সে আমার সাফ, আমার লাইনে যাতে না দাঁড়ায়। কত ভয়ঙ্কর কথা, কত নারাজ হয়ে বলেছেন যে, যারা কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে, সে যদি কুরবানি না দেয়, তারা যাতে ঈদগাতে না আসে, তারা যাতে নামাজ পড়তে না আসে ঈদগাতে, তারা যাতে লাইনে না দাঁড়ায়। কত ধিক্কার দিয়ে, কত নারাজ হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো গতিকে যিনারা মালিক নেসাব আছেন, আল্লাহকে রাজি করার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য আপনারা সকলে কুরবানি দিবেন। আল্লাহ তাআলা আপনাদের কুরবানিকে কবুল করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।